নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা অবশ্যই ভালো আছেন আশা করি। আপনাদের জন্যই তো প্রত্যেক সপ্তাহে এই সুন্দর অনুষ্ঠান করা, আপনাদের জন্যই। আপনারা কিন্তু লাইভে আসবেন অবশ্যই, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। বিশিষ্ট এক অ্যাস্ট্রোলজার, তাকে নিয়ে আমি সব্যসাচী প্রত্যেক শনিবার ঠিক এই সময় সোনার বাংলায় অনুষ্ঠান করি। আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা পার্সোনাল রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন সবাই। প্রচুর মানুষ অনলাইন কনসালটেন্সি নিচ্ছেন, প্রচুর মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। 9804190476 এবং 8240205251 8240205251 এবং 9804190476 বিভিন্ন জায়গায় চেম্বার, আপনারা জানেন। একটু আলোচনা, তার ফাঁকে ফাঁকে ফোন নেওয়া। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা ইউটিউবেও দেখবেন, ফেসবুক লাইভেও দেখবেন। আমাদের সোনার বাংলায় গিয়ে আপনারা তার নামটা সার্চ করলেই পেয়ে যাবেন, সব প্রোগ্রামগুলো আপলোড করা থাকে। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালি, সর্বত্র চেম্বার। আজকে অনুষ্ঠানের পর হাওড়ায় চেম্বার, কিন্তু 3টে থেকে হাওড়ায় চেম্বার পাবেন। আর সবাই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। লাইভ প্রোগ্রাম আপনাদের জন্যই, আপনারা লাইভে অংশগ্রহণ করবেন। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন। সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে সোনার বাংলা টিভি চ্যানেলে শনিবার দুপুর 12:50। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসাটা না, আপনাদের সকলের প্রিয় জাহ্নবী এসে উপস্থিত হয়েছে লাইভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু অন্যরকম। জাহ্নবী প্রতিদিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করে। আজকের টপিকটা হচ্ছে সমস্ত গ্রহের কারকতা। তো আমরা শনি, রবি, মঙ্গল, চন্দ্র সকলেই নাম শুনেছি, কিন্তু আমরা কখনো বুঝে উঠতে পারি না কোন গ্রহ আমাদের জীবনে কি কি ফল দেয়। আজকে আমরা প্রত্যেকটা গ্রহের কারকতার, প্রত্যেকটা গ্রহের গুণগত মান নিয়ে আলোচনা করবো, যে আমাদের জীবনে তাদের কি প্রাধান্য আছে। অর্থাৎ যখন আমরা কোনো সমস্যায় পড়ি, তখন আমরা বুঝে উঠতে পারছি না যে কোন গ্রহের জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। আজকে একটু দেখে নিন তো, যে আপনাদের জীবনে যে সমস্যাগুলো হচ্ছে এই গ্রহের জন্য হচ্ছে কিনা। যদি এই গ্রহের জন্য হয় তো অবশ্যই আমাকে দেখে নিতে হবে, এই জ্যোতিষীর সাথে কনসাল্ট করে গ্রহটার প্রতিকার করতে হবে। ফার্স্ট গ্রহদের মধ্যে আমরা যেটা উৎপত্তি স্থান বলি, নবগ্রহের রাজা, তাকে আমরা বলি সূর্য, অর্থাৎ রবি গ্রহ। তো রবি কথাটার মধ্যেই আমরা জানি যে কতটা পাওয়ার থাকে। আমরা সূর্যের দিকে যখন তাকাই, তার আলোর তেজে আমরা তাকাতে পারি না। আমরা ভাবি যে সূর্যের এত তেজ, কিন্তু আমরা এটাও জানি যে সূর্য না থাকলে আমাদের জীব জগতের প্রাধান্য থাকতো না, আমরা প্রাণীরা বেঁচেই থাকতে পারতাম না। জ্যোতিষশাস্ত্র কিছু জানি আর না জানি, এইটা জানি সূর্য আমাদের জীবনে কতটা প্রাধান্য রাখে। যদি কারো জন্মকুণ্ডলীতে সূর্য খারাপ থাকে তো কি কি সমস্যার মুখে দর্শক বন্ধুরা পড়তে পারে একটু জেনে নাও। যদি কারো জন্মকুণ্ডলীতে রবি খারাপ থাকে, জাতকদের মধ্যে দেখা যায় প্রচন্ড নেগেটিভ এনার্জি, অর্থাৎ তার মধ্যে কোনো কাজে এনার্জি থাকে না, এবং তার যতই পড়াশোনা করো জীবনে মান যশ কোনো দিন পায় না, মানুষের কাছে প্রাধান্য পায় না। অনেক মানুষকে আমরা দেখি খুব অল্প পড়াশোনা করছে, কিন্তু মানুষের এত কাছাকাছি, মনের কাছে প্রিয় হয়ে যায়, তারা মানুষের জন্যই তারা আজকে সমাজে অনেক বড় জায়গা প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু রবি যদি কারো জন্মকুণ্ডলীতে খারাপ থাকে, সেই ক্ষেত্রে মানুষের ট্যালেন্টের সীমা নেই, প্রচুর ট্যালেন্ট আছে, তবু সে কিন্তু মানুষের কাছাকাছি পৌঁছতে পারে না, অর্থাৎ প্রাধান্য পাওয়া, নাম যশ পাওয়া। রবি যদি খারাপ থাকে, বলা হয় জীবনে মানুষ যে কাজই হাত দেবে, যে কাজেতে এনার্জি দেবে, সেই কাজটাতে ফেলিওর হয়ে যায়। চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে তো রবির বিশাল বড় একটা ফাংশন আছে। আমরা যখনই কোনো স্টুডেন্টরা আমাদের কাছে বলে দিদি আমাদের সরকারি চাকরি হবে, একটু দেখুন না, আমরা ছক খুলে যখন দেখি তাদের রবিটা খারাপ, আমাদেরও খারাপ লাগে যে ছেলেটা এত পড়াশোনা করছে, এত খাটছে, কিন্তু চাকরির জায়গায় কিন্তু মোটেও পৌঁছাতে পারছে না। মাঝে মাঝে দেখা যায় 2 নাম্বার 3 নাম্বার চাকরির জন্য ফেলও করে যায়। একটু প্রতিকার করে দিন, দেখবেন আপনাদের জীবনে গ্রহ যে সমস্যাটা ক্রিয়েট করছে, যদি প্রতিকার করতে পারেন হয়তো আপনাদের জীবনে খাটনির ফলটা পাবেন। না হয় আমি বারবার জাহ্নবী বলে যে খাটনির ফল কিন্তু পাওয়া যায় না। গ্রহ প্রতিকার না করলে 50% গ্রহের সমস্যা থাকলে কিন্তু জীবনে কিন্তু আমরা যতই খাটি সে ফল পাই না। আচ্ছা, ফোন আছে কি? হ্যাঁ, ফোন এসে গেছে, প্রচুর ফোন, পরপর দেখে নি। মাতা জাহ্নবী আছেন লাইভ প্রোগ্রামে, ইউটিউবেও লাইভ দেখছেন, ফেসবুকেও লাইভ, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা পরে দেখতে পাবেন। আজ হাওড়াতে 3টে থেকে হাওড়ায়, আপনার রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন যারা হাওড়ায় দেখাতে চাইছেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বাঁকুড়া থেকে, আচ্ছা, কার জন্য? নাম, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে বিদ্যুৎ বিশ্বাস, জন্ম তারিখ 1974, 29 মার্চ। 74? হ্যাঁ, 29 মার্চ 74। আচ্ছা, আমার 50 বছর। শুক্রবার জন্ম হচ্ছে শুক্রবার। হ্যাঁ, টাইম বলুন। টাইম 29 মার্চ না? সকাল ওই 8:30 থেকে 9টার মধ্যে।
এরকম ভাবে হবে 8:30 থেকে 9টা বলছে। আমি 8:30। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। এক্সাক্ট টাইমটা সবাই বলবেন, তাহলে কিন্তু একটা টাইমে না বেরোতে সুবিধা হয়। বর্ডার লাইন হয়ে যায় তো তখন সমস্যা হয়ে যায়, আপনাদের যে মিলবে না। আচ্ছা, কটা বললেন? সকাল 8:30 থেকে 9টা, তাই তো? 8:30 থেকে 9টা। 8:45 থেকে। আপনার রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করবেন। মোটামুটি 9টার মধ্যেই হয়। এটা কার, আপনার নিজের? হ্যাঁ, আমার নিজের। গলা শুনে কিন্তু মনে হচ্ছে না আমার 50 বছর বয়স, তাই না? যাই হোক, আপনি কি জানতে চান বলুন। কি প্রশ্ন বলুন? আমি আমার কেরিয়ার নিয়ে জানতাম আর কি কাজ করেন এখন? আমি একটা কাজ করছি, সেটা ভবিষ্যৎ। দেখুন, আপনার 50 বছর বয়স, আপনি কাজ করছেন না চাকরি না ব্যবসা করছেন, আগে সেটা বলুন। আমার কেরিয়ার নিয়ে বলছিলাম। কি চাকরি না ব্যবসা, কি করেন? এই বয়সের কেরিয়ার না, বা চাকরি না ব্যবসা? কি কাজ করেন? টেম্পোরারি একটা কাজ করছেন। আচ্ছা, দেখুন, আপনি যখনই কেরিয়ারের কথা, আমি এক্ষুনি রবি নিয়ে কথা বলছিলাম, আমরা একাদশ স্থানে রবি বসে আছে, অবশ্যই ইনকামের ঘরে সরকারি চাকরি। আচ্ছা, আপনি ফোনে শুনুন, টিভিতে নয়। ফোনে শুনতে গেলে আপনি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, উনি কি ফোন রেখে দেবে? আপনি টিভিতে শুনুন, এবার ফোন রেখে টিভিতে শুনুন। হ্যাঁ, তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার যে রবি নিয়ে কথা বলছিলাম, আমরা রবি একাদশ স্থানে আছে, মানে ইনকামের ঘরে সরকারি চাকরির একটা জায়গা কিন্তু এখানে যোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে ম্যাটার বললেন যে একটা টেম্পোরারিটা হয়েছে কেন? রবি আপনার অগ্নিকারক গ্রহ হয়ে জলস্থানে প্রবেশ করে গেছে, তার জন্য আপনি প্রমোশনটা পেলেন না, ওই জন্য টেম্পোরারি। এবং আপনার লগ্নেই রয়েছে কিন্তু চন্দ্র, মঙ্গল, কেতু, তার সঙ্গে কর্মগুরু, কর্মের যে অধিপতি সে হচ্ছে শনি, সে আপনার ভালো প্লেসমেন্টে বসে আছে। শুক্র আপনার ভাগ্যের স্থানে আছে, কিন্তু দাদা আপনার লগ্নগুরু শুক্র শনি ভালো থাকলে কি হবে? আপনার বুধ কিন্তু নেগেটিভ প্লেসমেন্টে বসে আছে, তার জন্য ভাগ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রমোশন হতে হতে আটকে গেল। ঠিক আছে, এটা ঠিক করে নিলে হয়তো প্রমোশনের কথা আমি বলবো না, আরো ভালো হতে পারে। এবার দেখে নিই আবার পরে কে আছেন। অনেক কথা, অনেক আলোচনা। জাহ্নবী, মাতা জাহ্নবীর অনুষ্ঠান মানেই কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয়তার শীর্ষে তিনি। তার এই প্রেডিকশন গুলোর জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে? ও আচ্ছা, কার জন্য বলুন? নাম, জন্ম তারিখ? আচ্ছা, জন্ম তারিখটা? 23/9/2002। বলুন ভাই, টাইমটা বলুন। সন্ধ্যে 6:55। 2002 না, 23/9। তার মানে ব্যবসা করছি, তো সেই ব্যবসাটা চলবে কি চলবে না সেটা আমি জানতে চাইছি। আচ্ছা, সন্ধ্যে 6:55। হ্যাঁ, সন্ধ্যে 6:55। বর্ধমানেই জন্ম তো? হ্যাঁ, বর্ধমানেই জন্ম। ঠিক আছে। ইনি আবার দেখো বাচ্চা, কিন্তু ম্যাচুরিটি কত? 21+, ব্যবসা করছে। কত ম্যাচুরেট গলা আর কত ম্যাচুরেট কথাবার্তা। ভালো লাগলো, তোমার মধ্যে পাওয়ার রয়েছে, ব্যবসা করছো, কম বয়সেই দাঁড়িয়ে গেছে। কম বয়সে তুমি কত সুন্দর ভাবে বললে যে আমার ক্যারিয়ারটা কি হবে, আর বিজনেসের জন্য তুমি করছো। দেখো, বিজনেস তো করতেই হবে, চাকরি না পেলে চাকরির অবস্থা খুবই খারাপ। তো তুমি বলছো ব্যবসাটা কেমন হবে, তাই তো বাবু? আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি তোমার সপ্তমপতি শুক্র, একটা ভালো খবর দিই তোমাকে। জাহ্নবী সবসময় খারাপ কথা বলে না, ভালো কথাও বলে। তোমার সপ্তমপতি মানে বিজনেস, এই বিজনেসের অধিপতি শুক্র স্বক্ষেত্রে নিজের ঘরে বসে আছে, তো সেক্ষেত্রে আমি বলতেই পারি তোমার ব্যবসা কিন্তু ভালো হতে চলেছে। এবং কোন মহিলাদের রিলেটেড কোনো বিজনেস করো, মহিলাদের জামা কাপড়, অর্নামেন্টস, জুয়েলারি, কসমেটিক্স কোনো বিজনেস করো কি? মহিলা কেন্দ্রিক মোবাইল, মানে তুমি ঠিক আছে, সবার জন্য। হ্যাঁ, তোমার তুঙ্গ আছে, সেক্ষেত্রেও বলতে পারি অটোমোবাইল, এটাও ভালো হবে তোমার জন্য। তোমার কিন্তু বৃহস্পতি উচ্চস্থ, খুব ভালো, ভাগ্যগুরু বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু অষ্টম স্থানে কেতু বাবু আর ধনপতি রাহু, তো সেভিংস কিছু বেরিয়ে যাচ্ছে, বেরোচ্ছে কি টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। ধনস্থানে রাহু বসে আছে, তাই তো? টাকা পয়সা জমে না, বলতে হবে তো। এইটাই তোমার সমস্যা। একটু ছক রেকটিফাই করো, তোমার ছক খুব ভালো আছে। ছকটা কিন্তু আদারওয়াইজ খুব ভালো, এই অর্থকরী জায়গাটা বাদ দিয়ে। হ্যাঁ, ব্যয়ের ঘরে চন্দ্র বসে আছে, তো জলের মতো টাকা বেরিয়ে যাবে। একটু সন্ধ্যের পর লাল বক্সের নম্বরে ফোন করে নেবে। শোনো, এই যে এই জাতকটির আমি ছক দেখলাম, নো ডাউট ভালো ছক। বৃহস্পতি তুঙ্গস্থ, শুক্র সক্ষেত্র, দুটো গুরুই খুব পাওয়ারফুল। তো বৃহস্পতি ধনপতি, এবং বলা হচ্ছে বিবাহের পরে অল্প বয়সে বিয়ে হতে পারে, যেমন ব্যবসা করছে অল্প বয়সে, বিয়ে অল্প বয়সে হবে। তো বিয়ের পর উন্নতি আরো হবে, আরো উন্নতি হবে। কিন্তু ম্যাটারটা হয়ে গেছে এখানে চন্দ্র দ্বাদশ স্থানে বসে আছে ব্যয়ের ঘরে, একটু হার্টের সমস্যা বা একটু ঠান্ডা জাতীয় সমস্যা বা জল থেকে ফাড়া আসতে পারে, জলের মতো টাকা বেরিয়ে যেতে পারে। এবং শত্রুর ঘরে বুধ ষষ্ঠপতি স্বক্ষেত্রে বসে আছে, যেটা কিন্তু বন্ধু বান্ধবদের থেকে সাবধান,
এই ছোট্ট ছোট্ট জায়গাটা যদি রেকটিফাই করতে পারো, তোমার ছক খুব ভালো আছে। আর যাদের আমি মনে করি ছক ভালো, তাদের আরো বেশি করে করা উচিত। ঠিক কথা, তাদের স্কোপ আছে। কারণ আমি যখন অপরচুনিটি পেয়ে গেছি, গ্রহ আমাকে দিয়ে দিয়েছে, তাহলে যদি একটু গ্রহকে আমি পটাতে পারি, তাহলে খারাপ কি আছে? যখন দেখবে কোনো মানুষ আমাদের ভালোবাসে, কিন্তু তার কাছে আমি উপকার চাইতে পারছি না, খুব ভালোবাসে কিন্তু উপকার চাইতে পারছি না, খুব নিজের লোক, তাকে একটু পটিয়ে দাও। যেমন গ্রহরা হচ্ছে আমাদের বাড়ির বাবা মায়ের মতো। দেখবে কিছু মা বাবা ছেলে মেয়েকে এতটা সাপোর্ট করে সেই ছেলে মেয়ে মা বাবার সাপোর্টেই উঠে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মা বাবা এতটা এমটি হয়ে যায় যে তারা উঠবে কি, উল্টে আরো বাড়া সৃষ্টি হয়। মা ব্যবসা করব, বাবা ব্যবসা করব, একটু হেল্প করো, উল্টে তার বাবা মা। আমি এরকম ক্লায়েন্ট খুঁজে দেখলাম, আমাকে বললো, নাম বলছি না, যে যখনই ছেলে ভালো চাকরি করতে যায়, বাবা মা উল্টে মাথা গরম হয়ে যায়। কেন? ছেলে যদি দাঁড়িয়ে যায় তাকে আর পুজবে না। ও বাবা, এরকম ব্যতিক্রমীও দেখেছি। কি অদ্ভুত মানসিকতা। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভাই বোনকে বলি, সবার দরকার আছে লাইফে, সবাইকে উন্নতি নিজের পায়ে দাঁড়াতেই হবে। তাহলে কে কি বললো, কে কি করলো দেখা যায়, আমি আমার কর্ম করলাম, সবাইকে নিয়ে থাকলাম, তার সঙ্গে নিজের জীবনটাও কিন্তু সুন্দর হবে। আচ্ছা, পরে ফোনটা আমরা নিই। আমার কোটি কোটি টাকা আছে, তাও কিন্তু কর্মে ইনভলভ থাকা উচিত। কিছু কাজ না করলে মাথার মধ্যে যত উল্টো পাল্টা চিন্তা আসবে। এইরকম হয়ে গেছে, ধরুন এই যে আমরা বলছি গ্রহ ভালো, তো উনি শুনে বসে বললো, দিদি বলেছে গ্রহ ভালো, আমি সব এমনি পেয়ে যাবো, কোনোদিন হয় না। এই যে বাবা মারা কোটি কোটি টাকা আছে, বসে কুবেরের ধরন নষ্ট হয়ে যায়। ঠিক কথা। জলে জল বাড়াও, তেলে তেল বাড়াও, এই একটা ব্যাটার আছে, এটা করতে হবে। আচ্ছা, পরে ডেট অফ বার্থ। মাতা জাহ্নবীর কিন্তু পিতা মাতার প্রচুর সম্পত্তি, তাও ছোট বয়স থেকে কিন্তু সে এই যে অ্যাস্ট্রোলজিটা ভালোবেসে কাজ করে যাচ্ছে। এত কাস্টমার দেখছেন, ক্লায়েন্ট দেখছেন, উপকার করছেন। আমি পয়সা, তার প্রয়োজন আমি পয়সার জন্য করি না, আমি ভালোবেসে অ্যাস্ট্রোলজি। তার শ্বশুর বাড়ি বাপের বাড়ি যথেষ্ট সচ্ছল। এটাও জানে আমি সরকারি চাকরি ত্যাগ করেছি, সরকারি চাকরি পেয়েছিল, তারপরেও ত্যাগ করেছে পুলিশ ডিপার্টমেন্টে। ধারণা হয়ে গেছে যে অ্যাস্ট্রোলজি তখনই করে যখন মানুষ চাকরি পায় না। এটা নয়, মাতা জাহ্নবীর প্রমাণ, পুলিশে চাকরি ছেড়ে দিয়েছে। একদম না, মানুষ তখনই অ্যাস্ট্রোলজি করে যারা প্রকৃত অ্যাস্ট্রোলজার, তারা ভালোবেসেই যায়। এই সাবজেক্টটা এত ভালোবাসার সাবজেক্ট না, একটা মানুষ যদি ভালোবেসে যায়, জানে এর মধ্যে কতটা মাধুর্য আছে, কতটা আছে। ঠিক, ভালোবেসে কাজ করুন, অবশ্যই নিজে ভালো থাকবেন। যাই হোক, আমরা দেখে নেব কি? দেখে নিই। হ্যালো, কে আছেন? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমি আমার বাচ্চার জন্য। কার জন্য? স্পিডে কথা বলুন, টিভিতে নয়, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। একটু পজিটিভ মানুষের ছকটা আমরা নেব, যারা সত্যি সিরিয়াসলি জানতে চায়। খুব তাড়াতাড়ি কথা বলতে হবে। একদম ডেট অফ বার্থ যেন মুখে থাকে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, সঙ্গে সঙ্গে আপনি বলবেন, আমি বলবো, আমরা আমাদের সমস্যাগুলো নিয়েও কথা বলতে হবে, তাই না? কারণ অনেক হাজার হাজার মানুষ ট্রাই করে তো লাইভে চটপট কথা বলবেন, যার জন্য জানবেন তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? বাস্তুদোষ, এইখানে বাস্তুদোষ হবে না, অনলাইনে বা অফলাইনে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। বাস্তুদোষের জন্য অনলাইনে পরে কথা বলুন, রেড বক্সের নাম্বারে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, বলুন, বলুন। আমি গড়িয়া থেকে বলছি। কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের 13ই আগস্ট 1997। 13ই আগস্ট 97। সময়? সময়টা হচ্ছে 10:32 রাত্রি 10:32। আচ্ছা, গড়িয়াতে তো? কলকাতায়। আচ্ছা, কলকাতায় জন্ম, 13ই আগস্ট 97, 10:32। কি জানবেন? আমার মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে আর বিয়ের সম্বন্ধে একটু জানতে চাই। 97 ক্যারিয়ার এবং বিয়ে, তাই তো? 26 বছর। আচ্ছা, সঙ্গে থাকুন দিদি, বলছি। আচ্ছা, মেয়ের ছকে আমি যে ক্যালকুলেশন দেখছি, বৃশ্চিক রাশি এবং লগ্ন হচ্ছে এখানে মেষ লগ্ন। তো বেসিক্যালি আমি বলে রাখি, এই বছরটা একটু মেয়েকে সাবধান থাকতে বলবেন, যেহেতু শনির বছর, তাই তো? যেহেতু মঙ্গলের জাতিকে একটু সাবধান থাকবে, মন মানসিকতার উপর একটু প্রেশার থাকবে। কিন্তু এখানে বিয়ের কথা যখনই আমি দেখতে পাচ্ছি, পূর্ণ মাঙ্গলিক, কিন্তু সপ্তম স্থানে মঙ্গল বসে আছে, মানে আপনি কি দেখাশোনা স্টার্ট করেছেন?
আপনি কি দেখাশোনা করছেন বিয়ের জন্য? হ্যাঁ একটু দেখাশোনা চলছে, শুরু করেছি। আচ্ছা, করেছেন। শুরু করেছেন তো, আগে মাঙ্গলিক দোষটা খণ্ডন করুন, পারলে আমার সঙ্গে কন্টাক্ট মাঙ্গলিক দোষ আছে কিন্তু এটা খণ্ডন করুন। রেখে যদি আপনার ধরো সম্বন্ধ আচ্ছা। ঠিকও হয়ে যান, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার মেয়ের জীবন অনেক এফেক্ট পাবে। এক তো মাঙ্গলিক, আবার সপ্তমপতি ষষ্ঠ, যেটাকে ডিভোর্সের যোগ বলি আমরা। ডিভোর্সের যোগ, ডিভোর্সের যোগও আছে, এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? আপনি একটু ভালো করে শুনে নিন, আমি টিভিতে শুনে নিন। আপনি টিভিতে শুনুন আর লাল বক্সের নাম্বারটা লিখুন। ভালো করে শুনুন, পারলে পরে কন্টাক্ট করুন। রাতে লাল বক্সের নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? রাতে লাল বক্সে দুটো মোবাইল নাম্বার সবাই লিখে রাখুন, রাত্রিবেলা সবাই কথা বলে নেবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছকে সপ্তম স্থানে মঙ্গল, মানে একদম মাঙ্গলিক, তারপরে সপ্তমপতি ষষ্ঠে বা অষ্টমে থাকলে আমরা বলি ডিভোর্সের যোগ। দুটো যোগই কিন্তু এখানে কানেক্ট হয়েছে, তো ছেলে খেলা নয়, বিয়ের জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। তার সঙ্গে এখানে কিন্তু কেরিয়ারের কথা যদি বলেন, পঞ্চম স্থান যেটা হচ্ছে আমাদের শিক্ষা ট্যালেন্টের জায়গা, সেখানে রাহু যুক্ত হয়ে বসে আছে, এবং শনি হচ্ছে কর্মগুরু, ইনকাম গুরু, ব্যয়ের ঘরে বসে। তিনি ঝকটা ভালো রকম ভাবে ঠিক করতে হবে, না করলে কেরিয়ারেও সমস্যা, বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। যিনি গড়িয়া থেকে ফোন করলেন, মা আপনার মেয়ের জন্য কিন্তু ইমিডিয়েট রাতে লাল বক্সের নাম্বারে ফোন করুন। আর পূর্ব মেদিনীপুর, হ্যাঁ কোনো জায়গা নয়, ঠিক, অনলাইন এখন আছে, সবাই অনলাইনে চেম্বারে আসতে পারছে না, ফোনে ফোনে আগে যেমন হতো, অনলাইন ব্যাপারটাই ছিল না মানুষের, যোগাযোগ আসার জন্য লকডাউন এটা একটা ভালো দিয়ে গেছে আমাদের। লকডাউনে কিন্তু এই জিনিসটা খুব মানুষ সব অনলাইন হচ্ছে, অনেক মানুষ কিন্তু অ্যাক্টিভ হয়েছে, যে আমাদের যেতে পারছি না, অনলাইনে হয়ে যাচ্ছে, ডক্টর অব্দি অনলাইনে দেখাচ্ছে। এখন আর মানুষের অত টেনশনের জায়গা নেই। আর পূর্ব মেদিনীপুর থেকে যে বাস্তুর জন্য বললেন, আপনিও রাতে কথা বলুন। বাস্তু ম্যাটারটা পুরো অনলাইনে করবেন দাদা, বা আমাকে বুকিং করলে আমি গিয়েও দেখে আসতে পারি, গিয়ে ভিজিট করে আসেন বাস্তু, তার একদম জন্য স্পটে কিন্তু গিয়ে। অলরেডি 3 মাস আগে বুকিং করতে হয়। ঠিক। বাস্তুটা তো হট করে যাওয়া যায় না, আমাদের অনেক চেম্বার সারাটা দিন নষ্ট করে যেতে হয়, তাহলে 3 মাস আগে কিন্তু আপনাকে বুকিং করে নিতে হবে বাস্তুর জন্য। যাই হোক, আমি পরে একটু ফোন দিচ্ছি, একটু বলে দিই। বলা হয় পরের যে গ্রহটার কথা আমি বলবো, তো চন্দ্রের কারো কথা। এই চন্দ্র কিন্তু আমাদের জীবনে বিশাল বড় একটা ফাংশন রাখে। কেন? আমরা সোমবারটাকে চন্দ্র গ্রহ হিসেবে ক্যালকুলেট করি। যদি কারো ছকে চন্দ্র নেগেটিভ প্লেসমেন্টে থাকে বা নেগেটিভ ভাবে অবস্থান করে, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু পাগল অবধি হয়ে যেতে পারে। মানুষের মধ্যে ভালো, এই যে মানুষের রেগে যায়, মানুষের মধ্যে ডিপ্রেশন কাজ করে, মানুষ দেখা যাচ্ছে কোনো কিছু পেশেন্স রাখতে পারছে না, কোনো কাজ করলে কাজ চেঞ্জ হয়ে যাচ্ছে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, নানান ভাবে দেখা যাচ্ছে মানুষের মধ্যে অধৈর্য, কোনো কিছুতেই তার মধ্যে মানে ভালো কিছু চিন্তা ভাবনা সে করতে পারছে না। এই সমস্ত কিছুই কিন্তু চন্দ্র থেকে আসে। আর চন্দ্র যদি খারাপ হয়, মানুষের মধ্যে কোনো রকম ভাবে পেশেন্স থাকে না, আর পেশেন্স না থাকলে বুঝতেই পারছেন, সে আরো সুসাইড অবধি করতে যায়। মানুষ কোনো কাজ করবে কি করে, হতাশা, ডিপ্রেশন, এই সমস্ত কিন্তু চন্দ্র থেকে আসে। আর পজিটিভ হলে সেই মানুষের মধ্যে যা অ্যাক্টিভনেস থাকবে, আর সেই মানুষটা মন থেকে যে কোনো জিনিস অ্যাক্টিভ, এরকম মানুষকে আমরা সকলে চাই, খুঁজি। যে কোনো কাজ, আজকে 2 টাকার কাজ হতে পারে, 1 কোটি টাকার কাজ হতে পারে, কাজের মধ্যে যদি তার মধ্যে কারো কথা না থাকে, সৌন্দর্য মাধুর্য না থাকে, কোনো কাজ সে দাঁড় করাতে পারবে না। বাবা কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিল, কিন্তু কাজে তার মনই নেই, কি করে ব্যবসা কোটি টাকা ডুবে যাবে? আর যদি 10 টাকার ব্যবসা তার মন থাকে না, আমাকে দাঁড় করাতে হবে, হয়তো 1 বছর লাগবে, 5 বছর লাগবে, কিন্তু সে পারবে। চন্দ্র বিশাল বড় ফাংশন রাখে আমাদের জীবনে। আচ্ছা, ফোন নিয়ে নিই আমরা। ফোন নিয়ে নি। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা। আজকে হাওড়ায় যারা দেখাবেন 3টে থেকে, তারাও যোগাযোগ করুন। আর সন্ধ্যের পর 8টার পর যারা অনলাইন বুকিং করবেন, সবাই কথা বলুন। বাস্তু ভিজিট করেন, পূর্ব মেদিনীপুর থেকে যিনি ফোন করলেন, আপনি কথা বলে নেবেন, প্রয়োজনে বাস্তু গিয়ে দেখে আসেন, মাতা জাহ্নবী। আপনার কথা বলবেন ফোনে ফোনে। সবাই কে আছেন? হ্যালো, 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 বলুন, বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার স্বামীর জন্য। স্বামীর জন্য বলুন। স্বামীর নাম, জন্ম তারিখ? পূর্ণচন্দ্র সিং। হ্যাঁ। 1995 সাল। 1965 সাল 15 মে। তাই বলুন, আপনার গলা শুনে বোঝাই যায়নি যে 95 এ জন্ম হবে আপনার স্বামীর। 65 সাল। আচ্ছা, কত? 15ই মে। 65 আর 95, 30 বছর অনেকটা কমিয়ে ডিফারেন্স হয়ে গেছে। যেত না? টাইম কত বললো? সকাল 8:26, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি জানতে চান বলুন। কি প্রশ্ন? এই যত্ন মানে শরীর কেমন যাবে, আর অর্থনৈতিকটা কেমন থাকবে? 58 প্লাস। হ্যাঁ, অর্থনৈতিক কেমন থাকবে সে ধরে রাখতে পারবে কতটা, আর শরীরটা কেমন থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শোনো, আমি হাজবেন্ডের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আমাকে উত্তর দেবে। আমি একটা নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি, সেটা আমি বলছি আপনাকে।
তো শরীরের ক্ষেত্রে আমি দেখতে গেলে 12 নম্বর ঘরটা আমাদের অস্ত্রোপচার, ব্যয় এবং শারীরিক সমস্যা এবং টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সমস্যাকে বলে। রবি শুক্র দ্বাদশ ঘরে বসে আছে দারিদ্র যোগে, রবি রাহু বসে আছে। তো আমাকে একটু বলুন তো, কোনো প্রপার্টি বা কোনো কিছু নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়েছেন, বা কোনো কারণে টাকা দিয়ে আটকে যাওয়া বা ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব বা ঝামেলা এরকম কিছু পড়েছেন কি? না, কিছু করে না। জমি জায়গা ভাগ হয় না, ঝঞ্ঝাট আছে, ভাগ হয়নি এখনো, তাই তো? শুনুন, রবি রাহু এখানে যখনই গ্রহণ দোষ, রবি হচ্ছে প্রপার্টি, হ্যাঁ, বাবার পৈতৃক প্রপার্টি, আর শুক্রের সাথেও বসে আছে। আমি তো সেটাই জিজ্ঞাসা তাহলে ওটাই তো জমি জায়গা নিয়ে প্রবলেম, জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, মানে প্রপার্টি নিয়ে চার ভাইয়ের মধ্যে সমস্যাটা কিন্তু প্রবল মাত্রায় বাড়বে এবং ওনার টাকা পয়সা অনেক বেরিয়ে গেছে, কিন্তু টাকা পয়সা অনেক বেরিয়ে গেছে, সেভিংস রাখতে পারে না টাকা পয়সা। এবং শরীরের ক্ষেত্রেও কিন্তু রবি দ্বাদশ স্থানে, শুক্র মানে লিভারের কিছু সমস্যা আসতে পারে, হার্টের সমস্যা আসতে পারে, দিদি একটু সাবধান। লিভার এবং হার্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ব্যয়ের ঘরটা খুব খারাপ। ইমিডিয়েটলি পারলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। লাল বক্সের নাম্বারে রাতে ফোন করুন 8টার সময়। হ্যাঁ, প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি বলছি, এই ছোট্ট সময় সবকিছু বলা পসিবল নয়। যেমন আমি খুব খারাপ একটি ছক, আমি একটু আগে ভালো ছক যেমন বললাম, খারাপ ছক দেখলাম। খারাপ মানে অলরেডি উনি 65 সালে জন্ম, তো অনেকটা বয়স হয়ে গেছে। এই সময় শরীরটা নিয়ে, হেলথটা নিয়ে অবশ্যই নজর দিতে হবে। তার সঙ্গে তো প্রপার্টিতে বিশাল, এই সময় যদি প্রপার্টি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের বেঁচে থাকার রসদটাই নষ্ট হয়ে যাবে। তো সেইগুলোকে ধরে রাখার জন্য আমাদের গ্রহগত সাপোর্টের দরকার আছে। গ্রহ মানে কি? আমাদের জীবন ধারণ চলার পথে কিছু সাপোর্ট, যেগুলো আমাদের চলার পথকে আরো মসৃণ করে দেয়। ঠিক, লাল বক্সের নাম্বার সবাই লিখুন, কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, বলুন, কেউ আছেন ফোনে? প্রচুর মানুষ ট্রাই করছেন, আমি পরের জনকে নিয়ে নিই। হ্যালো হ্যালো, আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটাও লিখে নিন। আমাদের পরের যে গ্রহটার কথা একটু শর্টে বলে যাই, তো মঙ্গল। আমাদের মঙ্গল যদি ছকে খারাপ থাকে, বিশাল সমস্যার মুখে আমাদের পড়তে হয়। বলা হয় কোর্ট কেস, ঝামেলা, অশান্তি, ভৌমদোষ, মাঙ্গলিকতা, বিবাহের সমস্যা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, কত কিছু নেগেটিভিটি। মঙ্গল খারাপ থাকলে মানুষ সাহসের সঙ্গে কাজও করতে হয়। আচ্ছা, ফোনে নিয়ে নিয়ে দেখেনি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলছি লাইভ অনুষ্ঠান দেখছি, লাইভ অনুষ্ঠান জাহ্নবী মায়ের লাইভ অনুষ্ঠান, লাইনটা একটু দেবেন। লাইন তো পেয়েই গেছেন, এবার চটপট কথা বলতে হবে। কার জন্য জানবেন? আমরা আর ফোন নেব না, এবার শুধু মাতা জাহ্নবীর নাম্বারে আপনারা লিখে রাখুন। কার জন্য জানবেন? ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 29/6/97। আপনি বাবা হন না দাদু? আমি বাবা। আচ্ছা বলুন, জন্ম তারিখ, সময়। জন্ম তারিখ হচ্ছে 29, সময় হচ্ছে 12:30 দুপুর 12:30। আচ্ছা ঠিক আছে। কোথায় জন্ম? আসানসোল, পশ্চিম বর্ধমানে। আসানসোলে। আচ্ছা, কি নাম ছেলের? ছেলের নাম কিষান মালাকার। ঠিক আছে, কি জানবেন বলুন? 12:30 PM, 26 বছরের আরো ছেলের কাজকর্ম কি করে এখন? ছোট মিক্সে কাজ করে। আচ্ছা ঠিক আছে, শুনুন বলে দিচ্ছেন। লাল বক্সের নাম্বার সবাই লিখে নিন, এরপর ওখানে যোগাযোগ করবেন। আচ্ছা, ছেলের আপনি ক্যারিয়ারটা জানতে চেয়েছেন তো? ছোট কাজ করে প্রথমে। ছেলেও কিন্তু মাঙ্গলিক। বিয়ে হয়েছে? ছেলের বিয়ে হয়েছে না বিয়ে হয়নি? তাহলে বিয়ের আগে এই যোগটা একটু কাটিয়ে নেবেন। মাঙ্গলিক আছে প্রবল মাত্রা, হ্যাঁ, আর মাঙ্গলিক থাকলে যদি বিয়ে করে না, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। দ্বাদশ স্থানে রাহু বসে আছে, ব্যয়ের ঘরে রাহু। রাহু মানে রাস্তাঘাট থেকে সাবধান, পায়ে চোট লাগতে পারে, কেমন? আচ্ছা, এবার ক্যারিয়ারের কথা যখনই বলছে, রবি বুধ বুধায়িত্ব যোগ আছে দশম স্থানে, এটা কিন্তু ভালো। একটু পরিশ্রম করলে আপনার ছেলে ভালো ক্যারিয়ারের জায়গায় পৌঁছবে। কিন্তু লগ্ন গুরু, হ্যাঁ আছে আছে, বুধায়িত্ব যোগ আছে, কিন্তু ম্যাটারটা শুধু শুনুন, কে কি বলছে আমার কথাটা শুনে নিন। বুধাদিত্য যোগ আছে, কিন্তু বুধাদিত্য যোগের পাওয়ার নেই।
পাওয়ারলেস হয়ে গেছে। যোগ থাকলেই যে কাজ করবে, আমি একটু টিভিতে শুনে নিই। আপনি টিভিতে শুনুন ব্যাখ্যা করে দিচ্ছেন। আদিত্য যোগ 85% ছেলে মেয়ের থাকে, হ্যাঁ। কিন্তু যোগ মানে সেটার পাওয়ার থাকবে এমন কোনো ম্যাটার নয়। বুধাদিত্য যোগের পাওয়ার আপনার ছেলের নেই, পাওয়ার নষ্ট, কারণ রবির ঘরে রাহু ঢুকে গেছে। তার সঙ্গে দেখাচ্ছে আপনার বৃহস্পতি কিন্তু দেখাচ্ছে নিচস্থ হয়ে বসে রয়েছে, তারপর বুধ ডিগ্রিগত কম্বাস্ট হয়ে গেছে, তো কি করে কাজটা করবে? তো যোগ যখন ঘটেছে ওটাকে একটু ঠিক করলে হয়তো আপনি ভালো ফল পেতে পারেন। বলতে পারলাম? পারলে পরে কনসাল্ট করবেন, কে কি জ্যোতিষী বলছে জানার দরকার নেই। খারাপ আছে ভালো আছে সেটাকে ঠিক করলে আমরা কিন্তু নিশ্চয়ই ফল পাবো। বোঝাতে পারলাম? এগুলো কিন্তু ভাবে কন্ট্যাক্ট করে নেবেন, আমার নাম্বার রয়েছে, নাম বুকিং করে নেবেন, অনলাইনে করে নেবেন, কোনো ব্যাপার নেই। বাস্তু ভিজিট করেন, সুতরাং রেড বক্সের নাম্বার এবার যোগাযোগ করুন। লাল বক্সের নাম্বার খোলা, অনলাইনেও কাজ হবে। আজকে হাওড়াতে পাবেন 3টে থেকে। হাওড়ায় যারা আসবেন 9804190476 এবং 8240205251 কথা বলুন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি সর্বত্র পাবেন। কাল রোববার ছুটির দিন, অনলাইনে দেখে নেবেন। আর বাস্তু ভিজিট করেন যারা বাস্তু দেখাতে চাইছেন তারাও যোগাযোগ করুন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, ফোনে কথা বলবেন। আবার দেখা হবে পরের শনিবার দুপুর 12টা 50-এ মাতা জাহ্নবীর লাইভ অনুষ্ঠানে। ভালো থাকবেন, ধন্যবাদ।